আর এই মাস নর্তকী কিছুরা 14 ফেব্রুয়ারি আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস। বিভিন্ন নাস্তিক অমিয়া, কানাডা, জার্মান, ওয়েস্ট জার্মান, ফ্রান্স, বিভিন্ন দেশে প্রতি বছর যা হয়ে যায়, আমাদের দেশেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় হয়েছে। নারী আর 2 ফেব্রুয়ারি মহব্বতের ভালোবাসা দিবসের জন্য তোমরা প্রেম করবা, প্রেমের নামে জিনা করবা এবং আতশবাজি বাঁধাবা, আলতা এবং রং ছাড়াছাড়ির জন্য না হয়। আমি ফেব্রুয়ারি এই আয়াত নাজিল হলো, হাবের সাবরা সব রেডি, ঘুমাইতে পারলে কিন্তু আমি চোখে পানি দিয়ে দেবো। 14 ফেব্রুয়ারি যেটা বিশ্বের স্পেন সহ সকল বিদেশের কান্ট্রি তারা উলঙ্গ নাচ হচ্ছে, সেই নাচ আমাদের বাংলাদেশে যেন, আমি বলছি এই দেশে ইউনিভার্সিটি কলেজে যেন আর উলঙ্গ নারীদের ছাত্র ছাত্রীদের জন্য মিলন না হয়, সেজন্য আমি বিশেষভাবে সরকারকে অনুরোধ জানাচ্ছি, যেরকম আল্লাহু আকবার, প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে এটা ভালোবাসা দিবস। আমার রসুলের অর্থাৎ জন্ম 12ই রবিউল আউয়াল, ইয়াউমুল ইসনাইন। হুজুর বলছেন আমার জন্ম সোমবারে। আপনারা কথা বলেন না, কারণ আমরা মুসলমান না, কথা বলো না। ইয়াউমুল ইসনাইন, যেরকম ইয়াউমুল, তার মানে কি সোমবারে। আমার রসুলের জন্ম কিভাবে? বুখারীর হাদিস, ইয়াউমুল ইসনাইন। এই দিনই ভালোবাসা নাই। এই দিনই যদি এদেশের সুন্নি ভাইরা আমার রসুলের নামে মিলাদ কিয়াম করে, তখন আমাদের দেশের কিছু অসাম্প্রদায়িক কিছু নাস্তিকের বাচ্চারা তখন কয় এটা বিদআত। সেদিনকা মামুনুল হক জেলের থেকে আসলে কেক কাটলো, এটা বিদআত না, এটা রওয়াহুল দাত। এই তুই যাইয়া জাতীয় সঙ্গীত গাস, রসুলের জামানা জাতীয় সঙ্গীত ছিল না, এটাও তো বিদআত। তুই মসজিদে এই যে ভিক্ষা করিস, মসজিদে যে কৌটো দিয়ে টাকা উঠায়, এটা চরম বিদআত। এর একটা সপক্ষে যদি হাদিস দেখাইতে পারিস, মৌলবী 1 কোটি টাকা দেবো। সেজন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন কোনো রকম ভালোবাসা দিবসের কারণে যেন কোনো জিনার কোনো পায়তারাই যেন আমার দেশের আমার নাতি বোনরা এবং আমার নাতি ছেলেরা যেন না পড়ে, সেজন্য 372 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সংকেতের একটা আইন দিয়ে জারি করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। হাত ওঠান, আপনারা আমার সাথে একমত? হ্যাঁ, হাত ওঠা। আর একটা একমতের কথা, মেয়েদের বিয়ের আগ পর্যন্ত আমার নাতি বোনদের কাছে ডবল মোবাইল এবং বড় দামড়া মোবাইল না দেওয়ার জন্য 1031 নম্বর হুঁশিয়ারি দেখে যেতে বলা হয়েছে। তাহলে হবে কি, তোমার এই মেয়ে অন্যায় করে গুনাহ করে চলে যেতে পারে, বিনি বিয়েও সব কিছু করবে বলে ধারণা করা হচ্ছে। এই জন্য মুরব্বীদের প্রতি 1033 নম্বর হুঁশিয়ারি সংকেত জানিয়ে দেওয়া হলো। বিয়ের বাসর ঘরে যদি আমার নাতনি বোনটি 1 ডজন বড় বড় দামড়া মোবাইল দেয়, সেজন্য আমার কোনো আপত্তি থাকবে না। তবে এদের বিয়ের আগ পর্যন্ত ওই জাতীয় মোবাইল দিলে তার সকল চরিত্র খারাপ হবে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। আপনারা কি আমার সাথে একমত? বড় মর আর স্ত্রী রাখিয়া দীর্ঘদিন বিদেশে থাকিলে ফিরে আসে তোমরা আমার নাতি বউ পাইবা না। নজরুল কয় হালাল তোমার বউ থাকবে না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় দীর্ঘদিন তোমরা, কথা বলে না কেন, দীর্ঘদিন তোমরা নিজের আপন হালাল বউকে কেউ রাখে যায় না। গোপালিয়া দাদা কয়
ফিরে আসে তোমার অরিজিনাল মাল পাইবা না বাবা মাওলানা, বিদেশে কেউ বেশি দিন থাকিও না। প্রফেসর ওয়াজ জীবনে শুনছি, আমার নানা ভাইরে আমার উপর খুশি না বেজার? খুশি না হলে জীবন আর কোনদিন দাওয়াত পাবি না। ওদেরটাই কইতেছি, ওরা যে কয় তাই করতেছি আমি, কিন্তু না, ওরা যা বলে তাই বলতেছি। কথা ঠিক আছে না? এ হাত আমি না, ওরাই বলে তাই আমি কইতেছি। আল্লাহু আকবার। হুজুরের দাদি, এই যে আমার দিক তাকান, মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আছে কিতাবুন নিকাহ, বুখারী জলদে সানি কিতাবুন নিকাহর মধ্যে আসছে সুয়াইবাকে আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাবকে প্রতি সোমবারে নিয়াত করছে। আচ্ছা না মজা লাগবে না, রাখ পলিথিন দেবো, ওটা ওটা দেব, হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা আছে, আমার মুখস্থ আছে। না না নানার দিক তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যখন 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স, উনি বাবলাল শিলগিজান গ্রামে, আমি 3 বছর ছিলাম, ওনার গ্রামের নাম বাবেলন, যেরকম কি পাড়ার নাম শিলগা। তার উত্তর পাশে হযরত নূহ আলাইহিস সালামের বাড়ি, তার পশ্চিম পাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, তার পাশে হযরত শুআয়ব আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। 4 জন নবীর আত্মীয় এবং ওখানে 27 জন জলিল কদর সাহাবার কবর। হাত উঠা যেরকম আল্লাহ। আল্লাহর হাবিব এখানে যে হাদিসে বলছিলেন লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রামান রানি, হুজুর বলেন আমাকে স্বপ্নে অথবা প্রকাশ্যে যদি কেউ দেখে এবং আমার সাহাবাদেরকে যদি দেখে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করেছে। লা তামাসসুন্নার রানি আও রামান রানি, হুজুর বলেন ইমানের সাথে আমাকে যারা দেখেছে আর আমার সাহাবাদেরকে দেখেছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করেছে। হাত ওঠা, নারাই তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়স, কয় বছর? রোজ 10ই মুহররম শুক্রবার সকালবেলা নমরুদ, আমার দিক তাকান আর কান্দেন, নমরুদ ইব্রাহিমকে ডাকছে, ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙছে। আমার দিকে একটু তাকাবেন, এদিকেও নড়তে পারবেন না, উলামা ভাইরা যারা আছেন। আফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হ্যাঁ কোহান আছে এটা, আমিন তাও আসতে না। রোজার আগে যদি শুয়ে বড় তা রোজা রাখবা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললে, মারে ও মা ইব্রাহিম, এই যে মা আমারে বড় কুরআন আন দাও। এটা এদেশে কি বলে? তাই তো, এটা আমাকে উদ্দেশ্য তাই কয়, কুরআন দিয়া
রাজবরিয়া সব শেষ করছে, বড় ডারে রাখছে। এবার বলছে, নমরুদ বলছে ঠিক করে বলো এ কে ভাঙছে? তার জবাব দিচ্ছেন ক্বালা বাল ফাআলা, যেরকম ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বসে বড়ডারে জিজ্ঞেস কর এইগুলো ভাঙছে কিনা। রাষ্ট্রপতির সামনে হুজুর বলেন, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের। কোন রাষ্ট্রপতির সামনে হক কথা বলা পৃথিবীর মধ্যে বড়, সবচাইতে বড় জিহাদ। যেরকম আল্লাহু আকবার। এই যে আমি এখানতে হুঙ্কার দিচ্ছি 14ই ফেব্রুয়ারি যেন কোনো বিশ্বাখানা না হয়। 12ই রবিউল আউয়ালে মুসলমানের বাচ্চারা, সে তাবলিগির ছেলেই হোক, আহলে হাদিস ভাইয়ের ছেলে হোক, হানাফির ছেলেই হোক, আর জাকির নায়েবের গ্রুপের ছেলেই হোক, আর যেই গ্রুপ হোক, মুসলমানের ছেলেরা আমার নবীর জন্মদিন ভালোবাসার দিবস না করে ওই যে বিশ্ব বিহায়া লুচ্চদের দেশে 14ই ফেব্রুয়ারি উলঙ্গভাবে মহিলাদের মুখে লজ্জাস্থানে চুমো খাইয়া প্রসাব মদের সাথে খায়, সেই হারামিদের সেই ভালোবাসা এই দেশেই করবি। আমি ওয়েস্ট জার্মান, ইটালি, ফ্রান্স, আমেরিকা, নেদারল্যান্ড, যুগোস্লাভিয়া, আমার জীবনে 42টা রাষ্ট্র ঘুরেছে। এই সমস্ত বেহায়া হারামি দেশের মতন আমরা এদেশে জানো আমার কোনো নাতি পুত্রী তাদের চরিত্রের উপর যেন খনন না হয়, এবং রক্তর ইসি কোনো আলতা কোনো অতা সরাসরি অশ্লীল কাজ যেন না হয়, সেজন্য আমি বিশেষ করে সরকার মহোদয়ের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার সাথে একমত? হ্যাঁ, জনগণ আমার সাথে একমত? আমি সরকারকে প্রয়োজন হলে পায়ে ধরব, খবরদার আমার দেশের সকল নাতি পুত্রী ভাড়া তারা যেন সলিড থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, যে মেয়ে সলিড থাকবে তার পেটে ভালো সন্তান হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর যে মার অর্থাৎ লজ্জাস্থান সতীত্ব থাকবে না, সেখান থেকে অসভ্য, সুদখোর, ঘুষখোর এবং যারা দেশের রাজা হবে তারা হবে অসম্মানী এবং তারা হবে সব চাটুকার। তারা দেশ থেকে বিদেশে টাকা পাঠায়। এরা একমাত্র যাদের জন্মের ভিতরে ভেজাল শরীর আছে। হাত উঠা। এবার সামনে যখন নির্বাচন আসবে আপনারা বলবেন এত বছর 52-53 বছর চলে গেছে, আজ পার্লামেন্টে কেউ নামাজ হাওতা বিল আনে নেই, তোরা 1 নম্বর তাকে দাঁড়িয়ে রাখতে হবে। তাহাজ্জুদের অবশ্যই যখন ইলেকশনের সময় হয় নামাজ না পড়লেও দেখবেন বক্তব্য সময় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়তে। আমি ওদের কথা বলছি, আমি এরকম বলবো কি তাহলে মানুষ বিসমিল্লাহির রহমান রহিম এটা ভালো এরকম পড়তে না পারে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে এক খেলোয়াড় সে বিসমিল্লাহ নড়াইলি বলতে যাইয়া সে বিসমিল্লাহ বলতে পারে না, বলে হায় হায় রে এই লোক রে দেশে এমপি। সেই সময় দেখবেন সেই সময় আর ওহাবি থাকে না, সে সময় শূন্য হয়ে যায়। আমি বাংলাদেশের সকল সুন্নিদেরকে বলছি, আমরা পুজো করিনি, আমরা কবর জিয়ারত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বাতাস দিন, আমি মুসলিম শরীফ পড়াচ্ছিলাম, হাদিস নাম্বার 2125, এগুলো লেখায় রেখে দাও, জীবন উপকার হবে। কত? 2521। হাত জোরে কোন 2500। আমি মসজিদে নববী থেকে আমি ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে গেছি। জান্নাতুল বাকি 2 সময় গেট খোলে। কয় সময়? ফজরের সময় আর আসরের সময় গেট খুলে দেয় মসজিদে নববীর পরে। যদি না বলিস তাহলে বুঝবো হজ ওই রমি করছো। যেহেতু না গেলে এখানে যারা গেছেন এর মধ্যে তো 2 পিস টিস নাই, তা কথা কইস না গা।
ফজরের সময় আর আসর সময় জান্নাতুল বাকি গেট খুলে দেয়। আমি ওখানে গেছি, আমি তো প্রফেসর। হে বাবা, আমাদের দেশের কিছু ওয়াজাত ওখানে পড়তে গেছে। এখন আমার বলছে স্যার, ওরা আমার চেনে যে আমি ডিপার্টমেন্টের আমি প্রফেসর। বলছি স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি কি ডক্টর নজরুল? মানে ওই রকমই মনে হয়, গোপালগঞ্জ বাড়ি, আমাদের কথার কাটিং ওইরকম, ওই রকমই মনে হয়। তো হুজুর আপনি এই কবর জিয়ারত করলেন, এটা কি জায়েজ? আমরা তোমরা কি বলো? এন তাকুলু আলা শাই ইউতালুল কিয়াম, বলুন ইউতালুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। এটা মুসলিম শরীফের হাদিস। এর বাংলা অর্থ ফাতাল আল কিয়াম, হুজুর অনেক সময় দাঁড়াইয়ে দোয়া করতেন। সুম্মা ফের, রফা উঠোনো, ইয়াদুন হাত, সালাসা মাররাতিন তিনবার। হুজুর জান্নাতুল বাকি যে কবর জিয়ারত করতেন তিনবার এবং অনেক সময় দাঁড়াইয়া। এটা মুসলিম শরীফের হাদিস। হাদিসটা আবার পড়েন, ফাতাল আল কিয়াম, বলুন সকলেই হাত উঠান, যে বলবে না আল্লাহ রাসূলের দুশমন বল। ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হাদিস নম্বর 2125। এর বাংলা অর্থ, হুজুর দাঁড়িয়ে অনেক সময় দাঁড়াইয়া মোনাজাত করছে। কয়বার? তিনবার। সুম্মা ফের, রফা উঠইয়ে, ইয়াদুন হাত, সালাসা তিন, মাররাতিন তিনবার উঠইয়ে। এর সাথে কাটা কাটা মানে করা যায়? এই দোয়া করে চলে আসছে। আর আমাকে বলছে হুজুর এটা কি জায়েজ আছে? তো মুসলিম শরীফ নিয়ে এসে আমার কাছে মদিনার থেকে। আমি যখন দেয়া স্যার, তাহলে তোদের মার কামার কাছে আমি কি করবো? কদি দেব, জিরো বানাই দেব? স্যার পাই ধরি, আমরা বাংলাদেশ থেকে আসছি। আমি বলো তুই কোন জাতের জাত? নিঃসন্দেহ তুই তো হানাফি হতে পারিস না। আল্লাহর হাবিব বলেন ভালো কর। আমি বলে আরো শোন। হুজুর আমরা জানি না, মাপ চাই। ফাউজলায় ধরছে যেহেতু মার কামার হাতে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, আমি আইনির স্যার যাব কোথায়? ওরা কান্নাকাটি করতেছে। কয়েকজন নতুন বড় বড় যারা নিয়ে এসছে, আমি কিছু বলি কাজে হাসতেছি। ওরা মনে আমাদের নাম্বার যেটা দেওয়া হবে হয়ে গেছে। স্যার আমরা ভুল করছি, যাব না। বলে তাই বল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর এই তোরা কবর বলিস, কবরকে রওজা বলা যায়। যদি বলতে পারিস তাহলে আমি তোর নাম্বার দেব না, সব জিরো করে দেবো। ইদা উকিমাতুস সালাম, যেরকম ইদা উকিমাতুস সালাম ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন যখন তোমরা হাইয়া আলাস সালাহ বলবে, কি বলবে? হাইয়া আলাস সালাহ বলবে, আর আমাকে না ডাকা পর্যন্ত উঠবে না। আর আমাদের দেশের লোকেরা কয় ভাই ভাই, আগে আমরা লাইন কাতার সোজা করি। কাতার সোজা করে বসার কথা হুজুর বলছেন। আর ওই সময় তোমরা দাঁড়াবা। আমাদের যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা সকলে উঠবে। এই দিক তাকা। আর তোমরা কি করে ভাই ভাই, আগে কাতার সোজা করাই। বোকার জাতেরা রাসূলের হাদিস পড়ছিস তোরা, বুখারী মুসলিমের হাদিস তুই পড়ছিস। হুজুর বলেন ইজা, ইজা মানে যখন, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। যত সময় আমাকে না দেখবে, দেখবেন এইগুলো পীর ওলি আল্লাহরা করে। আর আবার আমাদের যে জাতিরা বলতে পারে দুরুদি ইব্রাহিম, কোরআন হাতে রাখে বলছি, দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায় পৃথিবীর কোনো হাদিসই নাই। অধ্যায়টা হলো রাসূলের নামে, দুরুদির শেষে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। 86 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি, বুখারীর থেকে। রাবি হলো আব্দুর রহমান ইবনে আবি লাইলা। একটু ভালো করে শুনি, এগুলো পড়ি। এগুলো তো তোমার তো নামাজই হয় না। এই যে আব্দুর রহমান ইবনে আবু লাইলা
অধ্যার নাম হলো বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন মাথায় নিয়ে বলি বাবু সালাতুল আলাল ইব্রাহিম বলে পৃথিবীর কোন হাদিসের কোন অধ্যায় নাই। যদি কেউ দেখাইতে পারে আমার জীবনটা সারা জীবন তার বাণী আমি বিনি পয়সায় চাকর কাটবো। বাবু সালাতু আলাল ইব্রাহিম নাই, আছে বাবু সালাতু আলাল নবী সাল্লাল্লাহু। কথা বলিস না, তোর ভয় করে নাকি বেটা? চ্যালেঞ্জ, 1 কোটি টাকা দেওয়া হয়। হায় মূর্খর বাচ্চারা, আলেম দেখছিস, আলেমের বাবা তো দেখিস নেই, জীবন ভরে তোদের নামাজ বাতিল হয়ে গেছে। এদিক টাকা ভাই। আব্দুর রহমান ইবনে আবি লাইলা হাদিসটা মুখস্থ, যদি কার মিশকাত বুখারী শরীফ থাকে নিয়ে আমার কাছে। বাবু সালাতু আলান নবী, রাবি বলতেছে কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? হুজুর বললেন ফাকুলু, এক রায়াতে আছে কুলু আর এক রায়াতে ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পৃথিবীতে হাদিসের মধ্যে 86টা দুরূদ আছে। কয়টা? সব দুরূদ আমার রাসূলের নামে, অন্য কোন নবীর নামে কোনো দুরূদ নাই। সম্মান খাতিরে, ওই মূর্খ জাত, সম্মান খাতিরে কি বলতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা, আপনার দেশে যদি না থাকে তাহলে আমি উইথড্র করব। আল্লাহুম্মা, জোরে বলিস না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুটো নাম আমার রাসূলের। তারপরে বলছে কামা কাফর পে মিসলিয়া মাই মাউসুলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে কিনা? আল্লাহ ওই রকম তুমি রহম করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছো। আমাদের দেশে গোপালগঞ্জের ভাষা একটা শ্লোক বলে, ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার। এর মাঝখানে একটা পেঁয়াজ আছে, তা তো তুই জানিস না, তুই তো ছোট মানুষ। হ্যাঁ প্রফেসর, শুনছিস কি কইছে? ওরে ভাত খাবা তোরা, আমরা বলতি আমার নাতি বউরও বুঝে ফেলাইছে কোহানে, ভাত খাবা স্বামীর গীত গাবা কার। কত বড় মূর্খ মৌলবীরা নাম থইছে দুরিকা ভাই। সেদিন ক্যাটটারে দাঁতে তুলে দিয়েছে এক মার, কি দুধ। আচ্ছা রাত আমার খুব ফুর্তি লাগতেছে। হ্যাঁ নানা ভাই, ভালো লাগতেছে না? বাইরে, এটা কি বাইরের কথা? নামাজ পড়েন না আপনারা? আরো দিচ্ছি, আরো দিচ্ছি। কাশের মশান দেখিস? আমার ভালো লাগতেছে। চপ হুজুর বললেন দুরুদ মুহাম্মাদি, এটা আমার দেশের বাংলা, ওই বাংলা বইতে লিখেছে মূর্খরা দুরুদ ইব্রাহিম। আমি সেদিনকে ওই ছাপাখানার বিরুদ্ধে আমি বললো, যদি ফিরে বই লেখিস আমি কিন্তু মামলা দায়ের করি। আর আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমার তো কোর্টে আরই লাগবে না, খালি হাইকোর্টে দালালি। আমার গ্রামের এক ছেলে আছে বিচারপতি ইমদাদুল হক, 3rd বিচারপতি, ছোট ছিল। আমার বিয়ে মানে 4-5 বছর পরে হয়েছে, যেহেতু আমার তো 97 বছর বয়স। এইবার আর একটা দেখেন, হাত যখন উঠায় তখন আল্লাহ রসুল বলছে সে আহলে হাদিস ভাইজান হন, হানাফি হন, এই দিক তাকে না, হানাফি হন, আহলে হাদিস হন, তবলিগ পার্টি হন, পীরপন্থী হন, জাকির নায়েকের উম্মত হন, যেই হন না কেন, যখন হাত উঠবেন এই দিক তাকান, ইয়ারফাউ বলো ইলা শাহমাতি উজু নাই হে, এটা বাবু সাবাতে সালাত, এটা বাবু সালাতুল হানাফি না।
বাবুস সাফা সিফাতুস সালাত ৭৬ পৃষ্ঠা, মূল মিসকাতের আরবি নকশা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো বোনের ছেলে রাইজা, রাইজার ছেলে ওয়াইল। হাদিস বলতে গেলে এখন আমার হাজার হাজার হাদিস আল্লাহ আমাকে সনদ সহ মুখস্থ, আমার শব্দে থাইতে যাবে চোখ ফুটে গেল। হুজুর বলেন যখন তোমরা তাকবীরে তাহরিম পড়বে, এদিক তাকান, অথবা রফাইদান করেন, রফাইদানের হাদিসও আছে। যদি কোনো হানাফি বলে রফাইদানের হাদিস নাই, সে মুহাদ্দিস না। রফাইদানের কথাও আছে, নাও আছে, যেটা মানলে দুটো জায়েজ। আমিন আসতে জোরে দুটোই জায়েজ। হাত উঠান যখন আল্লাহু আকবার। এখন যদি তুমি রফুল আদাইন করো, কিরম করতে হবে নামাজে? আল্লাহর হাবিব বলেন ইয়ারফাউ, বলেন রফা ইয়ারফাউ, ইয়ারফাউ ইলা, ইলা হরফে জর, জর মাজরুর, শাহমাতুন মানে কানের লতি। এই যে আমার দাদুরি, আবার আপনাকে যদি মারতে পারেন, হ্যাঁ প্রফেসর এদিক তাকা, এই কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এই যে আল্লাহ রসুল শুধু কান বলে নেই, ইয়ারফাউ ইলা শাম, শাহমাতুন মানে কানের লতি। এই যে আর গোটা আরবি কানের 140টা অংশ আছে। আমি লন্ডনে আমার ছোট ভাই শ্যালক ডক্টর মাইদুল হাসান ইউনিভার্সিটি প্রফেসর আমার বলছে, দুলো ভাই আপনাকে একটু নিয়ে এসে, বুড়ো মানুষ, চল। আমি গেছি, ডাক্তারকে জিজ্ঞেস করছি আপনি কান নাক গলার ডাক্তার? মানে হ্যাঁ। বলে ডাক্তার সাহেব এই কানের 140টা অংশ আছে, 100 বাদ দিলাম, 40টা অংশের ইংরেজি আপনি জানেন? স্যার কুহকাত of long time it can will have so why this is a prolongation by God। ইংরেজি বলা, আমি 7 রকম ইংরেজি জানি। এই দিক তাকা তো বলছে স্যার সরি, কানের লতি কতটা অংশ? আল্লাহর হাবিব বলছেন 140টা অংশ। এই অংশটার নাম শাহমাতুন। বলুন, আমি আজ বলেন আকাশ দেখবেন ওয়াইল ইবনে হাজার থেকে মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে হাদিসটি আছে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন তোমরা যখন রফাইদান করবা, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে মালিকি হোক, সে তবলিগ বাহিনী হোক, সে পীরপন্থী হোক, জাকির নায়কের উম্মতি হোক। এই দিক তাকা, কোন পর্যন্ত উঠবে? এই হাত ধরেন মুসলমান না, নাম কার নামাজ তোমার ওই সই হবে। জীবনে যারা বর্ষ সব নামাজ বাতিল। ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। আপনি হানাফি হন, মালিকি হন, লামুসাবি হন, আর যে পন্থী হন না কেন, ওরা কিরম করে যাইয়া দেন আমাদের যে বড় বড় ইমাম মুফতি না আমার কুক্তি যাই এরকম নামাজ পড়াই দিয়ে দেখা। জীবন ভরে তো অঙ্কর প্রফেসরগিরি করছো, আর আজকে হাদিস দেখ। এ ওয়াজকে কোনো ওরম করা যায়? ওরম তো নাই। হাদিস আছে ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলা সাদর, বুখারী শরীফের হাদিস। আমি বুখারী পড়াই ৬২ বছর। বুখারী করবো আমার সামনে, জিপটা নিচে বলবো ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা, বলেন ইয়াদাল ইসরা আলাল ইসরা আলা সাদর। তোমরা যখন বুকে হাত বাঁধবে পুরুষরা, মেয়েরা না কিন্তু, তখন তোমরা ছাড়িয়ে দিতেও পারো, নাভির নিচেও বাঁধতে পারো, মুসান্নাফ ইবনে আবি শাইবা। কিন্তু মেয়েরা যখন উঠবে তখন হাত কান পর্যন্ত উঠবে না। ইরফাউ ইলা মানকাবাইহি, তখন তারা কাঁধ পর্যন্ত উঠবে। তাহলে পুরুষ আর নারীর মধ্যে কিছুটা, একটু হাত উঠান, পুরুষ আর নারীর মধ্যে কিছুটা পার্থক্য আছে না? এই দেখে তাহলে এইটার জন্য ছয় না, বরুষি এই দিয়ে সব ফিনিশ। ইরফাউ, এই যে ইরফাউ ইলা মানকাবাইহি, এই পর্যন্ত। এখন
নামাজের পরে দোয়া না করলে পিটন দাও, সে হাদিসটা শোনেন। আবু দাউদ শরীফের 1037টা, মিশকাত শরীফের মধ্যে মূল কিতাব 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস আবু দাউদের মধ্যে ফাওয়াসাবাই ইলাইহি উমার, আমার সাথে বলেন, ফাওয়াসাবাই ইলাইহি উমার ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। জোহরের নামাজ 4 রাকাত, ওই নামাজ শেষে জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম কিছু দোয়া পড়তে হয়। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, নামাজ থেকে যখন ফারেগ হবে তখন তোমরা দোয়া কালাম পড়ো। কিন্তু ওই সাহাবী দোয়া কালাম না পড়ে দেখবেন জুমার নামাজের পর্বে নামাজ পড়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আর পথে কেউ লোক নাই, সব ইল্লাল ভাগলপুর। আল্লাহর হাবিব দেখেন এই যে পিটন দেশে কিনা। হযরত ওমর ফাওয়াসাবা, বলো ফাওয়াসাবা, এরকম হাত উঠা, ফাখাযা বি, ফাখাযা মানে পাকড় করা, ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। দোয়া না করার কারণে ওই ফরজ নামাজের পরে জোহরের যে সুন্নাতে মুক্কাদা আছে পড়বে, দোয়া না করে নিয়ত করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড় ধরে ঝাঁকি দিয়ে বসাইছে। ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। এরপরে হযরত ওমর 18 থেকে 22 মণ ওজন এই লোকটার, এই হাত দিয়ে যে সাহাবাকে থাবা মারছে ও আর জীবনে আর কোনোদিন ভালোভাবে উঠতে পারে নাই। এদিক তাকা, ওদিক তাকাস কা, আয় তোর দেশের কোনো মুহাদ্দিস থাকো তোমার কাছে হাদিস নিয়ে আয়। ফাখাযা কি বলতেছে, ফাখাযা বাস পাকড় করতে हैं বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর ঘাড় ধরে চাকি দিয়ে পিটন দিয়ে কয় বল। আল্লাহর হাবিব দাঁড়াইয়ে বললেন, এই জন্য পূর্বে জামানার আহলে ইলমরা এবং পূর্বে জামানার আহলে হকরা এইভাবে ধ্বংস হয়ে গেছে দোয়া না করার কারণে। আর জাত গোষ্ঠী বলে দোয়ার হাদিস পায় না। আয় আয় আয়, তো জাত গোষ্ঠী কোন বসবে? আয়। আল্লামা ডক্টর বারী সাহেব, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের থেকে 3 জন ব্যক্তিকে কাবা শরীফের অনুমতি দিলেন। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে, হাত উঠান, হাত উঠে দেখবো, যারা হাত উঠে আমরা মনে করব ওরা আল্লাহর দুশ্মন। ডক্টর নজরুল, ডক্টর এ বারী সাহেব, আমাদের 3 জন। ঘটনাটা ঘটে 1982 সালে বৃহস্পতিবার রাত্রে আমরা এহরাম বাঁধছি সব আয়েশা মসজিদ থেকে। এদিক তাকা, আল্লাহ আমাকে বড় হজ করাচ্ছেন 34 বার, আল্লাহু আকবার। উমরা কতবার করেছি, এর সাথে তোর দাদি রয়েছে, এই তাবিজ আর কোনো সময় ছোটে না। আমি কই তুমি কিছুদিন কইছ না, আমি মারা যাব। আর বউ দীর্ঘদিন থাকবে, বউ বউ বাবা, হে দাদা 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 দিক টাকা। এই জন্য টাকা পয়সা দেখে প্রসাব করবি, মুক্তি টাকাকে আমি প্রসাব করি আল্লাহর পথে। যে টাকা নাই আমার দরকার হয় আমি গড়ি যাব, মরে যাওয়ার সময় কোনো চোর বাটপাড়ো পকেটে ভরে টাকা নেয়নি। কথা কইস না খালি আমার দিকে টাকা আছে। কোনো ব্যক্তি দুনিয়াতে যাওয়ার সময় পকেটে টাকা নিতে পারে? কোনো দেশের কোনো জানাজার কাপড় পকেট আছে? এর দাদার সাথে তো হাত উঠা, হাত মিলা। ওরে দুনিয়ার পকেট কাজ হবে না, আল্লাহর কোরআন খুলে
দুনিয়ার কোন মাল সেদিন যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ মৌলবী কই যাস রে? শিগগির আয়। আমি তো আগেই কিরি দিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগতেছে না? কিরম লাগতেছে গুঁড়ো রস? হায় হায়, না না, এল কাদতলে তুবুদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। দম রাখতে পারি না, তারপরও আল্লাহ নয়তে বলেন সূরা হাসাবে ডুবে গেছে। দাদার দিক থাকা لك من دون المؤمنين. এবার গেছি মিশরে। আমার ছোট ছেলে, আমার ছোট শ্যালক ইউনিভার্সিটি প্রফেসর ইমাম, দুইজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মিশরের সবচেয়ে বড় মসজিদ হযরত ইউসুফ আলাইহিস সালামের মসজিদ। একটু হাত উঠান। না না, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপতি হলে যে মসজিদ তৈরি করেছিল, আর এখান থেকে 26 কিলোমিটার দক্ষিণে গেলে ওনার জেলখানা। আমরা জেলখানায় দেখতে যাব। আমার ছোট শ্যালক বলল, দুলা ভাই আজ বিরাট ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। আমাদের এই বড় মসজিদের দুইজন ইমাম আর একজন খতিব মারা গেছে, আর 18 জন হাফেজ মারা গেছে এক গাড়িতে, হাইস গাড়িতে বড়। এখন নামাজকে পড়াবে, তখন সবাই বলতেছে আজকে খতম তারাবির প্রথম দিন, আজকে ডক্টর সাহেব পড়াবেন। আমারও অনেকে চেনে তো। আমার শ্যালক বলে, দুলো ভাই, বলে ঠিক আছে বলে দে, আমি প্রথম দিন 2.5 পারা পড়ব। বাঙালি সুরির মতন পৃথিবীর সুর নাই। ওই যা আছে ওটা বাদামি সুর। অরিজিনাল সুর যদি দেখতে চায়, এই আমাদের নাতি, ছোট্ট একটা নাতি হাফেজ তাকরিম, কথা কর না কে যাও না, গরিব মানুষের ছেলে কোটি কোটি টাকা পাইছে, যেরকম আল্লাহু আকবার। ওর বাপ হাফেজ, ওর বড় ভাই হাফেজ, ওর মা হাফেজ, ওর দাদি হাফেজ, ওর নানি হাফেজ, কিন্তু সম্পদ নাই। আমি তখন সৌদি আরবে, আমি বাংলাদেশের, আমি যারা ইসলামের ছিল, ডিজি ছিল, এবং ধর্মমন্ত্রীকে বললাম 1 লাখ টাকা কেন তাকরিমকে দিলি, ওই টাকা ফিরাই নিয়ে যা, আমি 2 লাখ টাকা দেব। লজ্জা করে না?
এ দেশের খেলোয়াড় যাদের তাদের কোটি কোটি টাকা দেওয়া হয়, আর আল্লাহর কোরআনে ফার্স্ট হয়ে আসে তাকে 1 লাখ টাকা দেয়। আল্লাহর গজব তোদের উপর হবে না, কার উপর হবে? কথা কথা কয় না কয়, এ কথার নিচে লাভ দেবো বেটা। আল্লাহর কোরআনের দাম বেশি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নামাজ পড়ালাম 14 ফেব্রুয়ারি। ওরে বিশ্ব হারামিরা, জিনাখোরকে আমিয়া নারী পুরুষ ওরা রাত্রি ছাড়িয়ে দিয়া যার বউকে যে পারবে সহবাস করবে, যে কোনো মাইয়া বিয়ে শাদী লাগবে না, এমন বিশ্বা ভালোবাসা আমরা বাংলাদেশে চাই না। কথা বলিস না? একজনের বউ আর একজনের অন্যায় কাজ করবেন আর সেই দিনকে আমরা ভালোবাসি, এটা নরপিচার কাফের এবং অসভ্য জাতির কৃতি কালচার হতে পারে। আল্লাহ বলেন একটা মেয়েকে তুমি বিয়ে যদি করো, আল্লাহ শর্ত দিয়েছে সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আপনাদের খারাপ লাগতেছে? সূরা নিসা অবশ্যই আল্লাহ কোরআনে বলেন তুমি যখন বিয়ে করো তখন নগদ টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাকি তোমার বিয়া যায় না। যারা বাকি রাখছিস, যদি হাদিসে আসছে মহারানা যদি বাকি থেকে যায় কিয়ামতের ময়দানে ওই মহিলার হাজবেন্ড কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল হবে। হাত ওঠা। যাদের টাকা বাকি আছে আগামী কাল থেকে তার 1.5 সপ্তাহের মধ্যে পরিশোধ করার জন্য জাতির দাদা বাংলাদেশে 84 নম্বর হুঁশিয়ারি সংবাদ এবং হুঁশিয়ারি সতর্ক জানিয়ে দিচ্ছে, যার কোনো আপিল চলবে না। আমার নাতনি বোনদেরকে ওই টাকা ফেরত দেওয়ার জন্য জোরারি সুপারিশ করার জন্য বাংলাদেশ যখন পার্লামেন্ট হবে, এটাই হবে আমার প্রথম প্রস্তাব। আপনার জয়পুরহাটে আয়াতটা আছে নাকি জানা নাই, সম্ভব থাকতে পারে। কথা কইস না তাই সেরকম তো ভাব তোর আমার সাথে দেখাছিস না। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না, আল্লাহর কথা মানবেন না? বিয়া করবা নগদ টাকা দিয়া, যেরকম বিয়া করবা নগদ টাকা দিয়া, তারপরে যদি স্বামী ফকির বাচ্চা হয়, পরের শব্দ স্বামী যদি ফকির বাচ্চা হয়, আল্লাহ কয় সামান্য কিছু তুমি ভিক্ষে দিও ফকির বাচ্চারে, ফাইন তিবিনা লাকুম। হ্যাঁ মাওলানা ঠিক থাকা প্রফেসর খালি গণিত পড়াইছো, আজকে কোরআন শরীফের বিধান। আল্লাহ বলছেন যদি স্ত্রীর কাছে ক্ষমা চায় সব মাফ করতে পারবে না, ফাইন তিবিনা লাকুম। ও তোর শিল্পী বক্তার যারা ওস্তাদের ওস্তাদ, আরে যেই মসজিদের ইমাম মূর্খ হয় তার মুসল্লিরা আর কত ভালো হবে, নাম বলবো না। ওরে মূর্খ ইমদা ইমাম দিয়া নামাজ চলে না। ডান হাত উঠাও। ওরে মূর্খ ইমাম দিয়া মুসল্লি হওয়া যায় না। আল্লাহ তুমি হক্কানি আলেমদেরকে পার্লামেন্টে এমপি বানায়। আল্লাহ কোন জাত মুরুখর সুপা আমরা দেখতে চাই না। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে তোরা কোনদিন মুরুখ ইমাম দিয়া রাষ্ট্র নেতা বানাবি না। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আপনাদের কেমন লাগতেছে? জীবন ওঠার পরের থেকে কোরআন শরীফ শুরু করেছি, আপনারা মনটা খারাপ করলেন। কোন মূর্খ ইমাম এটা ডান হাতে দেখা, যদি বুঝতেও পারো আমার কিছু আসে যায় না, আসবো না, তাতে কি হয়েছে?
মূর্খ ইমাম চাই না, জোরে কর, মূর্খ ইমাম চাই না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি ধরনের ইমাম করতে হবে? যদি বা জাত মানসি হও বুঝা যাবা, যদি জ্ঞান যদি না থাকে বোঝার দরকার নাই। ওয়াজআলনা, দাদার সাথে একটু হাত উঠাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাসূল বলেন কোন ইসলামী দলের কোন নেতা যেন মূর্খ না হয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বুড়োর কি বুদ্ধি দেখিস, নাম বলতেছি না, সব বোঝা হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? হাত উঠান আপনারা কে কোরআনের পক্ষে? ওয়াজআলনা, একটু হাত ঝাড়িয়ে দাও, যদি না বুঝিস ধ্বংস হয়ে যাবি। ওয়াজআলনা, হাত উঠলো না কেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অন্য আয়াতে আল্লাহ বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তামাক। এই হবে সাবরা, কিভাবে কোরআন পড়ে দাদার দিক দেখ। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। কেমন ভাবে পার্লামেন্ট তৈরি করবে? আমি একটা বই লিখেছি, পারলে নিয়ে যাবেন। কোরআন হাতে রাখে বলি, এই বই পৃথিবীতে কেউ লেখে নেই। একটা ইংরেজি বই আমি আমার ভাই কারে জানো দিছে বইটা, অ্যাডাপ বই, 360 পৃষ্ঠা করে 16 খণ্ড বই লিখেছি। এই দেশে ইসলামী রাষ্ট্র হলে ডক্টর কামাল সাহেব বলছেন, আমি জীবন ভরে আইনের ব্যবসা করেছি। আমার স্নেহের ছোট ভাই 16 খণ্ড বই লিখেছে। এই বইটা 360 পৃষ্ঠা করে। আর বাংলায় যেটা লিখেছি আমি, কোরআন কিভাবে রাষ্ট্র চলবে, এমপি চলবে, এমপির বেতন কত হবে, মন্ত্রী বেতন হবে, যারা অন্যায় জায়গায় ভোট দেবে তাদেরকে আল্লাহ কোন জায়গায় শাস্তি দেবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। আপনাদের দুখান পায়ে ধরে কোরআন ছাড়া কোনো আওয়াজ হবে না। যেরকম রাজি আছো? ওয়াবারাজু, দাদার সাথে হাত উঠা, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে অসৎ লোককে ভোট দিলেন, ও যদি 1 কেজি গম জীবনে খেয়ে থাকে, যারা ভোট দিয়েছে সেদিন ওদের সাথে, ওই নেতার সাথে আল্লাহ পাক তাকে একসঙ্গে হাসর করে। ওই নেতা যখন দোজখে যাবে তখন অনুসারীরা বলবে ফাহাল আনতুম, আপনারা একটু পরের দুইখান পায়ে ধরি, ফাহাল আনতুম মুগুনুন। অনুসারীরা বলবে আমরা তোমাদের ভোট দিয়ে এমপি চেয়ারম্যান মেম্বার বানাইছিলাম, তোমরা খাইছো, আমরা খাবার সুযোগ পাই নাই। এইবার তোমরাও তো দোষী হয়ে গেছো, আর আমরা না খাইয়া দোষী হয়ে গেছি, আমাদের বাঁচার ব্যবস্থা করে দাও। ফাহাল আনতুম মুগুনুন। একটু হাত উঠান, ফাহাল আনতুম। প্রফেসর হাত উঠে, তুমি ছেলে মানুষ, ফাহাল আনতুম, হাত উঠা। মা বোনেরা উঠা, নাহলে অকালে স্বামী হারাবি, শিগগির হাত ওঠা। ফাহাল আনতুম মুগুনুন। কিয়ামতের ময়দানে বলবে, ও নেতাজিরা, ও সোরবাট পাড়েরা, আমরা তোমাদের ক্ষমতা দিছিলাম, দেশের মাল সব চুরি করছো, বিদেশে পাঠাইছো, এখন আমরা ও তো দোষী হয়ে গেছি। ফাহাল ইংরেজি কয় ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। আমাদের বাঁচাই দাও। নেতারা সেদিন বুড়ো নখ দেখায় কে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। এর জোরে বল, ক্বালু লাউ। আর তোমার দেশে আয়াত নাই?
তো পড়িস নাকি হবে সাহেব? 13 পারায় 20 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। ক্বালু লাউ হাদানাল্লাহ, অনুসারীরা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানরা বলবে, আমরা তোরা ভোট দিছিলি, আমরা জনমের মতন খাইছিলাম, আমাদের মতন চোর বাটপাটদের কেন ভোট দিছিলাম? আমরা যদি নিজেরা বাঁচতাম তোদের বাঁচার ব্যবস্থা করে দিতাম। কালু লাউ হাদানাল্লাহ, হাত উঠো, হাত উঠো। কালু, যে হাত উঠবে না সেই চোরের দলের লোক। কালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজানা আম সাবারনা মাল লানা মিন মাহিস। কোরআনের রাজনীতি নাই, যে কোরআনের রাজনীতি নাই কথা যে বলে সে গুমরাহি, সে বেয়াদব, সে বেয়াদব, সে মূর্খ। ওকে আমার পাপনা গারদখানায় মেন্টালে ভর্তি করে দে, ওর যদি টাকা না থাকে ওই টাকা আমি দেব। ও ফকিন্নির বাচ্চার যদি টাকা না থাকে, ডক্টর নজরুল 19টা সন্তান এবং যে কটা বাড়ি থাকে ওর গাড়ি ভাড়া আমি দিয়ে দেব। কোরআন শরীফে রাজনীতি নাই কথা যে বলে সে মুসলমান না। হাত উঠা, আমি হাত উঠা, দাদার সাথে হাত উঠা, বল জোরে বল কোরআনে রাজনীতি আছে, বল জোরে বল। যে বলবে না সে পুত্রহীন, যে বলবে না সে পুত্রহীন সন্তান। মাশাআল্লাহ, আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এদেশের সকল আহলে হাদিস আমাদের ভাই, হানাফি আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, জাকির নায়েকের ভক্ত আমার ভাই। আমি সকলকে তাবলীগ জামাত, পীরপন্থী সকল দরদির পার উপর আমি হাত রেখে বলছি, আল্লাহ যেন সামনে পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। এই আমিন বললি না কা? আমিন যে বলবেন আল্লাহ তুমি তার মুখে ক্যান্সার দিয়ে দেবা। আমি বহুত দিন সহ্য করেছি, আর সহ্য করতে আমি পারছি না, আর কোনোই রকম সহ্য আমি, আমার সহ্যর বাইরে চলে গেছে। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনী রাষ্ট্র বানাও, যেরকম আমিন। আমি ওই বইটা আপনারা নেবেন, এর মধ্যে সব আছে। এই বইটার লাস্টে যে হাদিসটা আছে, কোনো মা বোনের যদি বাচ্চা কাচ্চা না হয় আমি দেব না, আল্লাহ দেবে, যেরকম আল্লাহ আকবার। সেই হাদিসটা আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে, ডায়াবেটিস ভালো হবে। এই জন্য এই বইটা আমি কাবা শরীফে বসেলে, এই বইটার মধ্যে 114টা সূরা কোন কোন জায়গায় নাজেল হয়েছে, আর কোন কোন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবে। স্ত্রীর যদি ইসলামী রাষ্ট্র হয়, স্ত্রীর মুখে মারা, তাহলে 100টা উট দিতে হবে। আর একটা আঙ্গুল নষ্ট করলে অফিকুল্লি ইসমাইল মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। আপন স্বামীও যদি স্ত্রী এই হাতে যদি আঙ্গুল নষ্ট করে, শরিয়াতের বিধান 10টা উট দিতে হবে। স্ত্রীর দাঁতে খালি এরকম টোকা দেশে 5টা উট দিতে হবে। চুল ধরে টান দেশে 100 উট দিতে হবে। হ্যাঁ, স্ত্রী শুধু ঠোঁটে হাত দিলে আসতে দেবে, এরকম আমার 2 টাকা নিচের ঠোঁটে আগে চুমো, তারপরে এইটা ভুল করলে একটা ছাগল দিতে হবে। এই জন্য যারা ভুল করেছো আমার নাতিবর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আমার নাতিবরে কোর দাদা এরম রাষ্ট্র, এটা একমাত্র আমি আল্লাহ, আমার 97 বছর বয়স, আমি দেখে যেতে চাই যে আল্লাহ বাংলাদেশে একটা কোরআনী রাষ্ট্র হোক। আমি এই তামান্না আমার সাথে যারা হাত উঠো, এই হাত উঠো। আর তোমরা বড় দলের সাথে থাকবা, যেরকম আপনারা কোন দলের সাথে থাকবেন? আস্তে যে বলবে সে আল্লাহ রসুলের উম্মত থেকে। যেন কোন দলে থাকবে? ইত্তাবাউ সাওয়াদুল আজম ফাইন্নাহু মান সাজ্জা ফিন নার
হুজুর হাদিসটা যদিও সহি জয়ীফ, কিন্তু এর এগেনস্টে কোনো সহি না থাকায় এটাই সহি হয়ে গেছে। আপনারা সকলে নেবেন এই বইটা, সকলে নেন। আমার আম্মা জানেরা বিয়ে হয় না, এরা বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা আল্লাহ দেবে, আমি দিতে পারবো না। ওই বইয়ের মধ্যে সব চিকিৎসা দেওয়া আছে, আমার ফোন নাম্বারটা আছে, দেবেন। স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্বামী, কোনো মহিলায় বইটা পড়লে তার স্বামীরই যে কয় বসো, বসলি সে বসবে না, হাদিস আছে, সে শুয়ে পড়বে। মাত্র 100 টাকা মাগনা, কাউকে দেবো না। আমার আব্বার টাকা দিয়ে আমি চাপাইছি। আব্বার আব্বা মানে করে টাকা দাও, আব্বা মানে টাকা দাও, ও খুলনার ভাইয়া। আমার নানার আবার খুলনার কথা কথা পিরির নাতি, তা নাহলে এত তেজি হয়। আমার নানা ভাই বলছে, আমার মার নাম হলো মেহেরুন্নেসা, বলছে মেহেরুন্নেসা, আমার ডাক নাম, মার নাম হলো ময়না পাখি। আমার দাদার ছোট মেয়ে তো। আর আমার মার ইমিডিয়েটলি বড় হলো বাংলাদেশ তবলিগ জামাতের যিনি আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাই, আমার আপন খালু। আর আমার ছোট মামা হলো বাংলাদেশে মাওলানা আমিয়া শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন না? এটা হাত উঠান, শুনেছে না? এদেশের কোনো আলেম নাই যে ওনার নাম জানে না। উনি আমার মার 9 বছরের ছোট। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া মেয়ে ছিলেন। আমার নানাও দাওরা মুহাদ্দিস ছিলেন, আমার দাদা মুহাদ্দিস ছিলেন, আমার দাদার আব্বা মুহাদ্দিস ছিলেন। আমার দাদার আব্বা আমিয়া জামিয়া রহিমিয়ার প্রথম প্রিন্সিপাল ছিলেন, অর্থাৎ দিল্লি জামিয়া কোরআনিয়া আরবিয়ার আমার দাদার আব্বা। আমাদের পূর্বপুরুষ, আমার 19টা সন্তানের 4টা মারা গেছে, এখন 15টা আছে, 7টা ছেলে মাওলানা, 8টা মেয়ে। সব আমরা কোরআনে শিক্ষা দিয়েছি। আমার 5ম নম্বর ছেলে আপনাদের দিনাজপুর ইমাম প্রশিক্ষণ, ওই রংপুর আলেম ভাইরা ইসলামী ফাউন্ডেশনে ধর্মীয় ট্রেনিং দেয়, তাদের ধর্মীয় শিক্ষক আমার ছেলে। আমার প্রত্যেকটা ছেলেকে আমি মাওলানা বানাইছি। হাজার খান আল্লাহু আকবার। তো দাদি সেদিন বলছে 19টা বাচ্চা হয়েছে, সবই তো বাইরে। আমার সাব্বির থাকে দিনাজপুর, আমারও থাকে, আমার তাকিয়া থাকে আমেরিকা, আমার নাজনীন থাকে জাপানে, সব। আর একটা বাচ্চা হলে ভালো হয় না, চল ওষুধ খাওয়াইনি। আমার তোমার 82 বছর বয়স, আর আবার তোমার সওয়াল। তো দাদি এবার খুব কুশটি আছে, কেউ রঙ্গিলা না শোনা বাকি অসুবিধা কি। 19টা বাচ্চার পরে আরো চাহিদা। আর আমাদের দেশে সবার অসভ্য, ওই বিয়ের আগে সব আকাম কুকুম করতেছেন আল্লাহ জানে। তারপরে কয় স্বামীরই কয় আমি ক্লাস 8 থেকে বড়ি খাওয়া শুরু করেছি, আমার তো আর বাচ্চা হবে কিনা, চলো হরমোন নষ্ট হয়ে গেছে। খবরদার আমার নাতি বোনদেরকে বলি, আল্লাহ রসুল বলছেন তাজাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। আমার নবী বলেন ওই বংশে বিয়ে করবা যেই বংশে বেশি সন্তান হয়। আপনারা আমাকে সুযোগ করেছেন, আল্লাহ এই বইটা ওই লাস্টে হাদিসটা পড়লে আমার নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা বলেন আল্লাহ রসুলকে দেখা 100 টাকায় আপনাদের কোন কিছু হাত ধরাবে না। মাত্র কয়টা বই নিয়েছে মা বোনেরা, জীবনে কত আশেপাশে লোকদের দেখছো স্বপ্নে। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার জন্য আমি মুহাদ্দিস মানুষ, কোরআন এই বইটা আপনারা সকলে নেবেন। এর মধ্যে কোনো রাজনীতি ফাজনীতি কিছু নাই, এর মধ্যে আহলে হাদিস। আজ থেকে আমি আমার সকল হানাফি ভাইদেরকে বললাম, সামনে ইলেকশন আসছে, হানাফি আমাদের ভাই, আহলে হাদিস আমার ভাই, হাত উঠাও। যার যার মিয়া, যদি আমি নাচতে জোরে দুটি জায়েজ আছে। সূরা ফাতিহা কেউ পড়লো আর না পড়লো এই নিয়ে গন্ডগোল নাই, হাত নাভির নিচের উপর নেয় এই নিয়ে গন্ডগোল না করে আমি তোমাদের দাদা ভাই, আমি সকলের পায়ে ধরে আহলে হাদিস আমাদের ভাই। তারপরে আহলে হাদিস ডক্টর বারী সাহেব আমার শ্বশুরের আপন ভাগ্না, আমরা হানাফি, আমাদের বুম দিছি ডক্টর বারী সাহেবের সাথে। কি মনে করছিস আমাকে ফেলাই দিয়া? ডক্টর বারী সাহেবের মতন ভালো মানুষ বাংলাদেশ আহলে হাদিসের মধ্যে অত ভদ্র। ওনার আব্বা, ওনার চাচা কাফি সাহেব, বাকি সাহেব, আমি পর্বতপুর গেছে আমার আব্বার সাথে পড়ছে। আমার আব্বা আর বাকি সাহেব একসঙ্গে ক্যালকাটা পড়ছে। বেটা তুই কি মনে করছিস? এই জন্য আহলে হাদিস আমাদের ভাই। হাত উঠো, তোর করুণ হবে, হাত উঠো। আহলে হাদিস আমাদের ভাই। তারপর পীর মুরিদ তাবলীগ
পাবলিক সব আমরা এক। আজকে হাত উঠা এক ঘোষণা করলাম, আল্লাহ যেন বাংলা পার্লামেন্টে যেন কোরআনী পার্লামেন্টে হয়, এই প্রত্যাশা করে।